ভোর 4টা, তখনও সূর্যের আলো প্রস্ফুটিত হয়নি। লালদার বিখ্যাত নাচের সাথে তাল মিলিয়ে আমাদের গন্তব্য এখন পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকতে। সারি সারি সুপারি গাছ আর ফসলের ক্ষেত পেরিয়ে আমাদের বাস ছুটছে রকেট বেগে। লাবণী পয়েন্টের হোটেল শিকক্স থেকে চাবি নিচ্ছেন স্যার। নতুন বিছানা আর সুপ্রশস্ত রুম। সকাল 10টায় নাস্তা করলাম আমরা। মেরিন ড্রাইভ দিয়ে আমাদের গন্তব্য বাংলাদেশের সর্বশেষ থানা টেকনাফ। মেরিন ড্রাইভের কাজ চলতেছে, তাই গাড়ির গতি অনেকটা ধীর। সারি সারি ঝাউবন, এক পাশে সমুদ্র আর অন্য পাশে পাহাড়, এ যেন স্বর্গীয় অনুভূতি। যানজটের শহর ঢাকা হলেও টেকনাফ যেতে যানজট পিছু ছাড়ছে না। পথে দেখা মিলল এক লেনের স্টিলের সেতুর। নিজেকে মনে হচ্ছে মুক্ত পাখি। উত্তম কুমারের মতো বলতে ইচ্ছে করছে, আল্লাহ, এ পথ যেন কোনো কালেই শেষ না হয়। সাধারণত সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া জাহাজগুলো এখানে ভিড়ে। দুপাশের সারি সারি ডিঙ্গি নৌকা আপনাকে মুগ্ধ করবেই। 4টা চাঁদের গাড়িতে আমরা 40 জন শিক্ষক, এক একজন এক এক জেলা থেকে এসেছেন। এটা হলো আমাদের গাড়ির ভেতরের দৃশ্য। পূর্ব পরিচিত না হয়েও ভ্রমণটা ছিল উপভোগ্য। খাবারের স্বাদ বাড়ানো লবণ ক্ষেত কখনো চক্ষু মিলিয়ে দেখা হয় নাই। দূরে নাফ নদীর জোয়ারের পানিটাকে শুকিয়ে লবণ তৈরি করা হয়। প্রথমে থাকে অপরিষ্কার আর ধূসর রঙের, পরবর্তীতে প্রক্রিয়াজাত করে সাদা করা হয়। গাড়ির গতি এতটাই তীব্র যে মোবাইলের স্ট্যান্ড ধরে রাখা অনেক বেশি কষ্টসাধ্য। দেখে মনে হতে পারে এ যেন রূপকথার এক স্বর্গরাজ্য। পাহাড় আর সাগরের মিতালি। পাহাড়ের উচ্চতা আর সাগরের বিশালতার কাছে আমরা একেবারে নগণ্য। লবণ এবং মৎস্য চাষ এ জনপদের প্রধান এবং একমাত্র পেশা। টেকনাফে দিনমজুরিদের মজুরি খুবই কম। এজন্য হয়তো কবি নজরুল বলেছিলেন, গাহি সাম্যের গান। মায়ানমার থেকে নাফ নদী সাঁতরে অভিবাসীগণ এই নদী দিয়ে এসেছিলেন। রোহিঙ্গারা এসেছিলেন 12 লাখ, এখন হয়েছে 19 লাখ। জন্ম নিয়ন্ত্রণ কি জিনিস তাদের ডিকশনারিতে নেই। ঘড়ির কাঁটা তখন বিকাল 3টা। ইনানি বিচের ঘরোয়া পরিবেশে একটা হোটেলে দুপুরে খাওয়া দাওয়া করলাম। বাঁশের তীর, বাঁশের ফ্লোর আর বেতের বেড়া, সব মিলিয়ে মনে হচ্ছে ঘরে খাবার খাচ্ছি। সমুদ্রের ঢেউ আপনার বিষণ্ণ মনটাকে সতেজ করে দিবে। সারাদিনের মাছ ধরা শেষে জেলেরা ঘাটে ফিরছে, যদিও জেলেরা তাদের প্রাপ্য মজুরি পায় না। বেশিরভাগ জেলে দাদন নিয়ে আগে থেকেই সর্বশান্ত। মাঝখান দিয়ে পকেট ভারী হয় মালিকদের। এই প্রথম জীবিত চিংড়ি মাছ নিজ হাতে ধরলাম। মহান আল্লাহর কি নিদারুণ সৃষ্টি, সুবহানাল্লাহ। সমুদ্রে গেলে নিজের মন বড় হয়। আমরা এখন টেকনাফের 0 পয়েন্টে। টেকনাফের বাজারে রয়েছে ক্রিকেট বলের সমান সুপারি, যার বাজার দর প্রতি পিস 10 টাকা করে। টেকনাফ মডেল থানার সামনে রয়েছে ঐতিহাসিক মাথিনের কূপ। কথিত রয়েছে পুলিশের চাকরির সুবাদে প্রেমিকার সাথে পরিচয়, বদলি হওয়াতে অভিমান করে আর কখনো বিয়ে করেননি প্রেমিকা। ইতিহাসের অংশ হিসেবে ঠায় দাঁড়িয়ে আছে মাথিনের কূপ। টেকনাফে গেলে এই ঐতিহাসিক স্থানে কেউ যেতে ভুল করে না। বান্দরবন আর কক্সবাজারে বিশুদ্ধ পানির সংকট আপনাকে ভোগাবে। মডেল থানা মসজিদে তো পানিই নেই। রাত 1টা, আমরা এখন কক্সবাজারে। কিছু দোকান বন্ধ, আবার কিছু বন্ধের উপক্রম। লাবণী পয়েন্ট দিয়ে আমি যাচ্ছি সমুদ্রের কিনারে। একজন আর্টিস্ট মোবাইল দেখে দেখে কাপল বা আত্মীয় স্বজনদের জীবন্ত ছবি এঁকে দিচ্ছেন পেন্সিলের সাহায্যে। সব ঠিক আছে। কুকুর আর ছোট্ট শিশুর অসহায় চোখের চাহনি আমাকে নতুন করে ভাবিয়েছে। সবাই যখন আনন্দে ব্যস্ত, ছোট্ট শিশু আরেক শিশুকে কোলে নিয়ে খাবারের জন্য শামুক বিক্রি করছে। কক্সবাজার সবার জন্য আনন্দের হয় না। কারো জন্য বিলাসিতা, আবার কারো জন্য দুমুঠ ভাতের জন্য আহাজারি। আবার আমরাই বড় গলায় বলি, এদেশ সিঙ্গাপুর আর মালয়েশিয়া হয়ে গেছে, যেখানে 20 কোটি মানুষ দুবেলা দুমুঠো ভাত খেতে পায় না। আমাদের মুখে কথা মানায় না। রাত দুপুরও মাছ শিকার করে শিকারীরা। এই সামুদ্রিক মাছের নাম আমার জানা নেই। রাত 2:26, অক্টোপাস আর কাঁকড়া বিক্রি হচ্ছে। কিছু দোকান বন্ধের কাছাকাছি। দাম শুনে খাওয়ার স্বাদ মিটে গেল। রাস্তায় মানুষের তেমন কোনো আনাগোনা নেই, শুনশান নীরবতা। সিলেট থেকে আগত মানিক লাল ধরের ঐতিহাসিক নৃত্য আপনাকে মুগ্ধ করবেই করবে।
কক্সবাজার গেলাম আর শুটকি আনলাম না, তা কি করে হয়? লাটিয়া ছুরি সহ নাম না জানা অনেক শুটকি নিয়ে আসলাম। রাত 3টায় ঘুমিয়ে ভোরে আল্লাহর হক আদায় করে সূর্যোদয় দেখার জন্য হোটেল থেকে 6টার সময় বের হলাম। আফসোস কপালে জুটেনি। উমা এসে দেখি আমার মতো কত পাগল আছে। 50 টাকা দিয়ে ঘোরা উঠেছিলাম, নেওয়ার কথা ছিল 200 মিটার। 100 মিটার যাওয়ার পর বলে নামেন, সময় শেষ। এবার তবে ফেরার পালা, কারণ বুফেতে সকাল 7টা থেকে 8:30 পর্যন্ত ইচ্ছা মতো খাওয়া যাবে। বুফেতে নাস্তা হিসেবে ছিল ডাল, সবজি, সেমাই, পাউরুটি, জেলি, ডিম ইত্যাদি। সাথে ছিল বাঙালিদের প্রিয় পানীয় লাল চা। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে 2-1 দিন থাকলে কোনো কিছু দেখা যায় না। কমপক্ষে 5 থেকে 7 দিন না ঘুরলে আপনি কোনো আনন্দই পাবেন।